নমস্কার, কেমন আছেন সবাই? অনুর ঘরকন্নার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার। এখন ওই সকাল 9:30 মতো বাজে। মাসখানেক ধরে এত বৃষ্টি হয়েছিল যে চারিদিক দেখার মতো অবস্থায় ছিল না। তো এদিকে বেশ কিছুদিন থেকে বৃষ্টিটা হচ্ছে না। মোটামুটি ২ সপ্তাহ হতে যায় বৃষ্টিটা আর হচ্ছে না। বেশ ভালোই হয়েছে জানেন? এত বৃষ্টি হয়েছে যে কি বলবো? একদম বিরক্ত চলে এসেছিল। মানে রোজ বৃষ্টি হয়। সকালে না হয় বিকেলে হয়, সকালে না হয় বিকেলে। কোনোদিন তো সারাদিন মেঘলা থাকতো। সে তুলনায় এখন বেশ ভালো। তো আমি বাইরে থেকে এসে এখন সকালে খাবো সেজন্য সেদ্ধ ভাত করা হয়েছিল। তার সাথে আমি একটু ডিমটা ওইভাবে ভেজে নিলাম। খুব আলিশি লাগছিল জানেন করতে। শরীরের মধ্যে ভালো লাগছে না আজকে। কোনো দিন এমন হয় না যে সেদিনকে ভালো লাগে না। কিন্তু করতে হয়। তো আমার অবস্থা আজকে সেরকম। কারণ বাড়িতে মা নেই। তো সেই মতো আমাকে কাজ করতে হচ্ছে আজকে। তো আমি এখানে আজকে ২ খানা ইলিশ মাছ কেটে রেখেছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। নুন হলুদ আর একটু সরিষার তেল। ওটা মাখানো থাক। আর এইদিকে আমি কিছু সবজি টুকটাক করে কেটে নিই। আজকে মা নেই তো বাড়িতে, সেজন্য আজকে আমি করবো। মায়ের আস্তে আস্তে ওই মোটামুটি বিকেল হয়ে যাবে। মা আজকে আমার দিদাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, তো সেই জন্য আর এসে রান্না করার সময়ও হবে না। আর সেই জন্য আর অবেলাতে রান্না ভালোও লাগে না। আর করবো না যদিও ভাবি, তো আমি নিজেই খেতে পারি না। তো সেই জন্য আমি নিজেই করে নিচ্ছি। আজকে আমি রান্না করব, ইলিশ মাছ রান্না করব চাল কুমড়ো দিয়ে। আর এই যে কলাগুলো কাটছি এগুলোকে ভাজা করব। আর বেশ কিছু যেগুলো দেখতে পাবো তো সেগুলো করবো। ও ডুমুর ভাজা করবো আজকে। আমাদের সাগরপাড়া থেকে এগুলো নিয়ে এসছে। সাগরপাড়ার সকালবেলার দিকটায় না সবকিছুই পাওয়া যায়। আমাদের বাজারে এগুলো সব পাওয়া যায় না কিনতে, কিন্তু সাগরপাড়াতে গেলে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো সেই মতো সবকিছু আমি আগে থেকে কেটে কুটে নিচ্ছি, কারণ পরে একসঙ্গে করতে গেলে না আমি পুরো ঘ্যাচম্যাচায় সবকিছু ভুলভাল হয়ে যায়। তো আমি কলাটার মধ্যে একটু হলুদ দিয়ে রাখলাম, নাহলে জলে ভিজিয়ে রাখলে না দেখি কেমন কালো কালো হয়ে যায়। তো এই যে হলুদটা আমি দিয়ে রাখলাম, এটাতে আর সেই কালোটা আর আসবে না। আর আমি এদিকে ডুমুরগুলোকে কেটে নিই। আমি যেগুলো রান্না করবো সেগুলো আমি আগে থেকে কেটে নিচ্ছি, কারণ আজকে মা নেই তো একা একা করতে হবে। দেখা যাবে এটা করতে গিয়ে ওটা ভুলে যাচ্ছি, ওটা করতে গিয়ে ওটা ভুলে যাচ্ছি, কারণ সেই মতো অভ্যেস নেই না। তো সেই জন্য একা একা করছি, একটু সময় লাগবে, দেরি হবে, কিন্তু করে রাখলে তাহলে আর আমার অসুবিধা হবে না। আর যেসব মশলা ফসলা যেসবগুলো করতে হবে সেগুলো তো আমি মিক্সিতে করে নিই, কারণ আমার এখনো পর্যন্ত পাটাতে বাটবো, তো সে মতো আমার এখনো সময় হয়নি। আরও বেশ কিছুদিন সময় লাগবে আমাকে, ডাক্তার সেটাই বলেছে। তো সেই জন্য আমি এখনো করি না, তো মিক্সিতে আমার হয়ে যায়। বেশ অল্প স্বল্প মশলা করি তো। এবার আমি আগে কি করতাম জানেন? আগে না আমি মাকে বলতাম যে তুমি এই মশলাগুলোকে না একসঙ্গে বেটে ফ্রিজে রেখে দিলে তাহলে হয়। আমার মা ওটা মোটামুটি ২ মাস কি ৩ মাস মতো করার পর মা বলছে, না রে আমি বেটেই করি, আমার ওইভাবে করে ঠিক ভালো লাগছে না। আমি বলছি তোমার যা ভালো হয় করো, কিন্তু ওইভাবে করে রাখলে না হুটহাট করে রান্না করতে গেলে বেশ সুবিধা হতো, কিন্তু কে বোঝাবে। যাই হোক, এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন নয়, সকাল দুপুরবেলা, সকাল নেই আর, কারণ ওই মোটামুটি ১২টা কি ১২:৩০ বেজে গেছে। তো আমি এদিকে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। প্রথমে মুড়োগুলোকে ভেজে নিলাম, তারপর সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নেব। আর আমি ওইদিকে চাল কুমড়ো যেটা আমি রান্না করব মাছের সঙ্গে, তো সেটাকেও আমি ওদিকে কেটে নিয়েছি। বেশি পাতলা পাতলা বা বেশি মোটা মোটা করিনি, মাঝারি সাইজ করে আমি ওটাকে কেটে নিয়েছি। আর মাছগুলোকে আমি একটু এপিট ওপিট একটুখানি শুধু উল্টে পাল্টে নেবো, কারণ ইলিশ মাছ না ভাজলে আমাদের বাড়িতে তেমন কেউ খেতে পারে না। একমাত্র ভাজলে বলতে যদি ভাজা খায় তাহলে একটু ভালো করে কড়া করে ভাজে, তাছাড়া রান্না করতে গেলে একটু কাঁচা কাঁচাই রেখে দেয়, এদিক আর ওদিক হয়ে ব্যাস হয়ে গেল ভাজা। এদিকে আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিই। জানেন তো এতে আমি আজকে তেমন কোনো মশলা দেবো না। মশলা আমি আজকে কিছুই দেবো না। একদম যেমন সাধারণ রান্না হয়, ভেজে নিয়ে জল ঢেলে দিয়ে ফোড়ন দিয়ে দেবো।
কারণ এইটাতে মানে আমি ফোন করেছিলাম মাকে যে কিভাবে রান্না করতে। আমি এটা জীবনে আজকে ফার্স্ট টাইম রান্না করছি জানেন? এতদিন পর্যন্ত আমি ওই এমনি রান্না করে এসেছি। মানে যেমন সর্ষে দিয়ে রান্না করে, ভাপা করে এগুলো করেছি। কিন্তু এটা আমি আজকে একদম ফার্স্ট টাইম রান্না করছি। এ কারণে কেমন হবে না হবে বা এর স্বাদ কেমন আমি কিচ্ছু জানি না। এই যে এদিকে আমি চাল কুমড়োটা আর কয়েকটা আলু মানে একটা আলু দিয়েছি বড় আর হচ্ছে চাল কুমড়োটা কেটে রেখেছি। তো আমার মনে হয়েছে যে এইটুকু মাছে এই চাল কুমড়ো অনেকটা। তো সেই জন্য আমি কিছুটা চাল কুমড়ো আবার পরে তুলেও রেখেছিলাম জানেন? কারণ এতটা দিলে যদি পুরো ঘাট হয়ে যেত আর খাওয়া যেত না। তো সেই জন্য আমি কিছুটা চাল কুমড়ো তুলে রেখেছি। তারপরে কিছুটা দিয়েছি। তো তারপর আমি যে মাছের ভেজে রেখেছিলাম তো সেটার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু বেশি পরিমাণে জিরে দিয়েছি। কারণ আমি মশলা তো দেবো না, জিরেটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে চাল কুমড়োটাকে আর আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি জল ঢেলে দেবো। এইটা মানে রান্নাটা করতে আমার এমন কোনো সময় লাগেনি, মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ আমার এই কুমড়ো আলুটাকে আমার ভাজতেই যতক্ষণ না পর্যন্ত সময় লেগেছে। আর জানেন স্বাদও হয়েছিল খুবই সুন্দর। তো আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। আমি জলটাকে একটুখানি হচ্ছে গরম করে নিয়েছিলাম। কারণ উম যেহেতু আর পরে আমি ফোড়ন-টোড়ন মানে দেবো না, সেজন্য আমি এখানে আর কাঁচা জলটা দিইনি। একটু জলটাকে গরম করে দিয়েছি যাতে মানে স্বাদটা না এমন তেমন হয়ে যায়। তো এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে। তো আমি এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু চিনি দিলাম কারণ কুমড়ো তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো সেজন্য আমি একটু চিনি আর আমরা তো প্রত্যেকটা রান্নাতে দেখেছেন যে চিনিটা ব্যবহার করি। তো সেজন্য এখানে চিনি দিলাম। তারপর ভালো করে ঝোলটা ফুটে এলে তার মধ্যে এখন মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না, মানে যে বাড়তি একটু ঝোলটা একটু ঘন ঘন হয়ে এলে আমি নামিয়ে নেবো। তো এদিকে মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো চলুন, এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। এবার এদিকে আমি আজকে একা একা এগুলো করেছি। কারণ বাবাকে বললাম যে চলো এটা আজকে করি, না হলে এরপরে আর হবে না। কি হয়েছে জানেন, আমার গোটা খাটে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে শুলেই শুধু পিঁপড়েতে কুটুস কুটুস করে কামড়ে দিচ্ছে। তো সেই জন্য আমি বাবাকে বলছি চলো আজকে এগুলো তাড়াতাড়ি বের করে দিই, নাহলে এরপরে আর শোয়া যাবে না। তো সেই জন্য আজকে এগুলোকে বের করে দিলাম যাতে পিঁপড়েটা বেরিয়ে যায়। তো এগুলো রোদে থাক। আর লেবু গাছটা দেখেছেন কি পিঁপড়ে। যাই হোক, সব থাক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।